ধান ব্যবসায়ীদের আর্থিক প্রতারণা ও মারধরের অভিযোগে গ্রেপ্তার হলেন চাকরিহারা শিক্ষক। ধৃত শিক্ষকের নাম সঞ্জয় মণ্ডল, গঙ্গারামপুর থানার নীলডাঙ্গা এলাকার বাসিন্দা। গত ১.৫ বছর আগে অভিযুক্ত শিক্ষক গঙ্গারামপুর ব্লকের মালিপাড়া হাই স্কুলের শিক্ষক হিসেবে কর্তব্যরত ছিলেন। সেই সময় স্থানীয় প্রায় ১২ জন ধান ব্যবসায়ীর কাছে প্রায় ৩২,২৫,০০০ টাকার ধান কিনে নেন অভিযুক্ত শিক্ষক। কিন্তু তারপর ধান ব্যবসায়ীদের টাকা দেননি অভিযুক্ত শিক্ষক। বারবার টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরেও বকেয়া টাকা মেলেনি বলে অভিযোগ। গত বৃহস্পতিবার অভিযুক্ত শিক্ষকের বাড়িতে বকেয়া টাকার দাবিতে যান ১২ জন ধান ব্যবসায়ী। অভিযুক্ত শিক্ষকের বাড়িতে টাকা চাইতে গিয়ে দুই ধান ব্যবসায়ীকে অভিযুক্ত শিক্ষক ও তার শিক্ষিকার স্ত্রী মারধর করে বলে অভিযোগ। এই ঘটনার জেরে দুজন ধান ব্যবসায়ী আহত হয়ে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। এরপর বৃহস্পতিবার অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পুনরায় লিখিত অভিযোগ করা হয়। এ বিষয়ে আহত ধান ব্যবসায়ী বিশ্বজিৎ ভৌমিক জানান, সঞ্জয় মণ্ডল নামে একজন মাস্টার এবং ধানের ব্যবসায়ী, ওনার কাছে টাকা পেতাম। অনেক দিন ধরেই টাকা দিব, আজকে বলে লজে দিব, কালকে বলে বাড়িতে দিব, পরের দিন বলে ক্লাবে দিব। এই বলতে বলতে সেদিন আমাদেরকে কালকে বাড়িতে রাখি। আমরা বাড়িতে ধানের ব্যবসায়ী সবাই ১২ জন মিলেই গেছিলাম। যাই আমরা সবাই একখানেই ছিলাম। থাকতে থাকতে আমরা দুজন মনে করো যে ওর সঙ্গে কথা বলছি। কথা বলতে বলতে ওর স্বামী স্ত্রী দুজনে মিলে ধরে আমাদের দুজনকে মারে। কেন, কিসের টাকা পেতেন এবং কত টাকা? আমরা ধানের ব্যবসায় টাকা পেতাম, ধান নিয়েছিল আমাদের কাছ থেকে। কত টাকা? আমরা মোটামুটি ৩২,২৪,৬৯৯ টাকা পেতাম। কতদিন আগেকার টাকা এটা? প্রায় ১ বছর ২ মাস পার হয়ে গেছে, ৩ মাসের মতো। তো টাকা কি মানে এখন দিতে চাইছেন না? হ্যাঁ, দিতে চাইছি, দিতে চাইয়ে তারপরে ওনার বাড়িতে যাই, যাওয়ার সাথে সবাই বাইরে দাঁড়িয়েছিল, কিন্তু আমরা দুজন ভিতরে গেছিলাম কথা বলতে বলতেই তখন মনে করে যে ওরা দুজনে ভিতরে পারে। এ বিষয়ে ধান ব্যবসায়ী খাদেমুল ইসলাম বলেন, প্রায় ১ বছর ২ মাস ৩ মাস হয়ে যাচ্ছে। টাকা চাইতে গেলে কেস করে আমাদের উপরে। কেন কেস করে কেন? ওই যে টাকা পাবো, টাকা চাইতে যাই, দাদা আমাদের সঙ্গে বসে এগারে ঝামেলা মিটাই না, সেই জন্য যাই। টাকা চাইতে গেলে ওর বউ আর ও মিলে আমাদের উপরে কেস করে। তো কালকে মারধরের পরে কি পুলিশ গিয়েছিল, ধরে তাকে গ্রেফতার করেছে? পুলিশ গ্রেফতার করে নিয়ে আসছে। আপনারা কি চান? কি হ্যাঁ, আপনারা কি চান এখন? এখন আমরা টাকা চাইছি। ঠিক। এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা নাটারু রায় জানান, এই বিষয়টা আমার অনেকদিন ধরে জানায় ধান ব্যবসায়ী। কারণ ধান ব্যবসায়ীর যতগুলো আছে ১২ জনের মধ্যে একজন হলো তোমার বংশীয়ার, আর বাদ বাকি সব আমার ৩ বেলবাড়ি পঞ্চায়েতের লোকের। এরা একদিন আমাকে জানায়, তো বললো যে এই ব্যাপার, যে দাদা আমাদেরকে টাকা দিচ্ছে না, আপনি একটু ব্যবস্থা করে দেন। আমি আর কি ব্যবস্থা করবো, আপনাদের সঙ্গে আপনি হেল্প করতে পারেন, যেখানে যেতে বলবো সেখানে আমি যাব। কিন্তু কালকে পরশুদিন আমাকে বললো যে দাদা আমরা বাড়িতে যেতে চাচ্ছি। হ্যাঁ যাও, তোমার টাকা পাবা, তোমরা যেতে পারো, তো ১০০ বার যাবা তোমরা। তো আমাদের ওই টাকা চাইতে যাই, আর নানা রকমভাবে আমাদেরকে কেসে ফাঁসায় দেয়। ওর বউ যে আমাদের বাড়িতে ছিনতাই করতে আসে, বাড়ি ভাঙচুর করতে আসে। ওটা সত্য মিথ্যা আছে একজন, সে ওটাই এমনিতেই গ্রামের লোকেই সাক্ষী প্রমাণ দেবে। তোমরা তো আর কিছু করো নি, ওর বাড়ি ঘর তো ভাঙচুর করো নি, তোমরা টাকা চাইতে যাও, সে কী করে সেটা দেখা যাবে। তারপর আমি পরশুদিন আমাকে ডাকছিল, এরা ধান বেশি পরশুদিন বলে গঙ্গারামপুরে বলে বসবো, বললো যে তরুণের আহ্বান বসবো, সময় বলছে লজে বসবো, সময় বলছে যে আমার বাড়িতে আসো। তো সেই দিন আমিও ছিলাম ওদের সঙ্গে, মোটামুটি 11টা থেকে মোটামুটি রাত 9টা অবধি ছিলাম আমি, তাও কিন্তু ও আসেনি। তারপর আমি বললাম যে একটা তাহলে তোমরা থানায় কমপ্লেন করে কী হয় ব্যবস্থা দেখা যাক পুলিশে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।